আসসালামু আলাইকুম। আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি লাকি বিন্দাস ঝাক্কাস জোস আছি। দেখতেই পাচ্ছেন আমার ছেলে-মেয়ে খুবই খুশি। আর আমার বিচ্ছুরা তো রেডি ঘুরতে যাওয়ার জন্য। আসলে আমরা সময় সুযোগ পেলেই চলে যাই বাইরে ঘুরতে। আমার আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে খুব সুন্দর একটি জায়গা দেখাবো। যারা নাকি আপনারা ঘুরতে ভালোবাসেন, যারা প্রকৃতির সৌন্দর্য উপলব্ধি করতে চান এবং প্রকৃতির সৌন্দর্যে হারিয়ে যেতে চান, তাদের কাছে আমার আজকের এই ভিডিওটি আশা করি অনেকই ভালো লাগবে। আর এই তো দেখতে পাচ্ছেন আমি হাঁটি হাঁটি পা পা করে চলে যাচ্ছি গাড়ির দিকে। আজকে আপনাদেরকে যে জায়গাটিতে নিয়ে যাব সেটি দেখতে গ্রামের মতো মনে হলো এটি কিন্তু একদম শহর থেকে কাছে। সিএনজি বা যে কোনো ইভেন অটোরিকশা দিয়েও আপনারা চলে যেতে পারবেন এত সুন্দর এই জায়গাটি। এই যে দেখতে পাচ্ছেন শুরুই হয়েছে সবুজ দিয়ে, চারিদিকে ধান ক্ষেত এবং সবজি বাগান। এই জায়গাটি এতই সুন্দর জায়গা যে এখানে বর্ষায় এক সৌন্দর্য আর শীতের সময় আর এক সৌন্দর্য। বর্ষার সময় চারদিকে পানিতে থই থই করে। আপনারা এখানে গিয়ে নৌকায়ও চড়তে পারবেন যদি সেটা বর্ষায় হয়। তবে এখন যেহেতু শীতকাল, এখনেরও সৌন্দর্য কিন্তু একদম অন্যরকম। এখন চারিদিকে ধান ক্ষেত, সবুজ সবুজ আর সবুজ। আর দেখতেই পাচ্ছেন যাওয়ার রাস্তার দুই পাশেই টিলা আর সবুজ গাছ। দেখতে কতই না অপূর্ব লাগছে, তাই না? আমরা প্রায় সময়ে বিকেলবেলা একটু বাইরে ঘুরতে যাই, তাই আমরা চেষ্টা করি অল্প সময়ের জন্য খুব সুন্দর জায়গায় ঘুরতে যেতে। তাই সেভাবেই আমরা এই জায়গাটা পেয়ে গিয়েছি। আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব এই জায়গাটি। আপনারা যারা শহরে আছেন তারা অবশ্যই চলে যেতে পারেন এই জায়গায়। আমার উনির সাথে যে কোনো জায়গায় ঘুরতে যেতে আসলে খুবই ভালো লাগে। আর ভালো লাগার কারণ হচ্ছে উনি যখনই যেখানেই যাক না কেন, আশেপাশের যদি কোনো বিশেষ কোনো জায়গা থাকে, বিশেষ কোনো স্মৃতি থাকে বা বিশেষ কোনো পরিচিত কেউ থাকে, তাহলে উনি দেখিয়ে দেখিয়ে সবসময় বলেন এটা হচ্ছে সেই জায়গা, ওইটা হচ্ছে ওই জায়গা, ওখানে হচ্ছে এটা আছে, সেখানে হচ্ছে সেটা আছে। এই জন্য আসলে আমি যেখানেই যাই না কেন সব সময় ওনার সাথেই যাই। একা একা আমার ঘুরতে একদমই ভালো লাগে না। আর এমন সুন্দর জায়গায় আসলে গ্রুপ নিয়ে গেলে খুবই ভালো লাগে। আর আপনজন কাছে থাকলে তো কোনো কথাই নেই। শহর থেকে অনেক কাছে হওয়াতে আপনারা শহর থেকে যদি কেউ এখানে আসতে চান, তাহলে আপনারা সিএনজি বা অটোরিকশা দিয়েও চলে আসতে পারেন। তবে আমার মতে বাইক দিয়ে আসলে আপনাদের সব থেকে বেশি ভালো লাগবে। কারণ চারিদিকে ছোট ছোট টিলা আর অনেক উঁচু উঁচু গাছ রয়েছে, যা বাইকে করে ঘুরে বিশুদ্ধ বাতাস খেয়ে অনেক 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 এনজয় করতে পারবেন। বিকেলবেলা কিন্তু এখানে অনেকে আসে তাদের বাইক নিয়ে, অনেক বন্ধু বান্ধব নিয়ে। শুধু তা না, কিন্তু অনেক কাপলও চলে আসে এখানে ঘুরতে। পারবে উঠতে? মোহ, আমার বাচ্চারা এমন খোলামেলা পরিবেশে ঘুরতে খুবই ভালোবাসেন। আমি নিজেও খুব ভালোবাসি। আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু টিলার উপরে উঠে যাচ্ছি। আর মাটির মধ্যে দেখতেই পাচ্ছেন গাছ তার শিকড় চারিদিকে ছড়িয়ে দিয়েছে।
কারণ এখানের গাছগুলো অনেক বড় বড়, অনেক পুরাতন আর অনেক উঁচু উঁচু। প্রতিটা মাটির মধ্যে তাদের শিকড় গেঁথে রয়েছে। এমন সুন্দর পরিবেশে আসলে খালি পায়ে হাঁটতে পারলে বেশি ভালো লাগতো। তবে আমি যেদিন গিয়েছি সেদিন কিন্তু খুবই শীত ছিল, তাই খালি পায়ে হাঁটার মতো সাহস আর করতে পারিনি। ছবির মতো এত সুন্দর জায়গাটি কিভাবে যাবেন সবই বললাম, কিন্তু জায়গাটির নামই কিন্তু এখনো বলা হয়নি। সবাই নিশ্চয়ই উৎসাহ নিয়ে এখন ভাবছেন কি ব্যাপার, এখন পর্যন্ত লাকি নাম বলল না। হ্যাঁ, এখনই আপনাদের অপেক্ষার প্রহর শেষ করে নামটি বলেই দিচ্ছি। এটি হচ্ছে 22 টিলা যাওয়ার রাস্তা। অনেকেই নিশ্চয়ই জানেন, বিশেষ করে যারা সিলেটের তারা 22 টিলা চেনেন না তা তো হবেই না। আর যারা নাকি আপনারা সিলেটের বাইরে থেকে আসবেন ঘুরতে, তারা অবশ্যই শহরে স্টে করলে একবার হলেও এই 22 টিলায় ঘুরতে আসবেন, সেটা শীতে হোক বা বর্ষায় হোক। শীতে আসলে তো এমন প্রকৃতি দেখতে পারবেন, আর বর্ষায় আসলে চারিদিকে থই থই পানিতে নৌকা চড়ে ঘুরতে পারবেন। আর এই যে দেখেন আমার উনি লাউয়ের ক্ষেত খুঁজে পেয়েছেন, এখন আমাকে ধরে ধরে লাউ দেখাচ্ছেন। সত্যি অসম্ভব সুন্দর একটি জায়গা, আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। আর আমার বিশ্বাস আপনারা যদি ঘুরতে যান তাহলে আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। মন একদম ফ্রেশ হয়ে যাবে, কুলকুল হয়ে যাবে। বেয়ে বেয়ে তো টিলার উপরে উঠে গেলাম। টিলার উপরে উঁচু জায়গায় দাঁড়িয়ে নিচের রাস্তাটা দেখতে কেমন লাগে তা আপনারা দেখে উপভোগ করুন। আর আমি পুরনো কথা নতুন করে আপনাদেরকে বলে নেই, যারা আপনারা আমার ভিডিওটি আজকে প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে আমার ভিডিওগুলো আপনারা উপভোগ করতে পারেন। আর যে লক্ষ্মী সোনা, দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা আপনারা সব সময় আমার সাথে ছিলেন এবং আছেন এবং থাকবেন, তাদের জন্য তো অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। যাই হোক, ভিডিওটি শুরু করেছিলাম আমার ছেলের কিছু দুষ্টু মিষ্টি দুষ্টুমি নিয়ে। এখন যাওয়ার সময়ও আমার ছেলের দুষ্টুমি উপভোগ করতে করতেই আপনারা যাবেন। তার আগে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই। আপনারা যে যেখানেই আছেন সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আর আমিও আপনাদের জন্য অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া করি। আল্লাহ হাফেজ। What a beautiful dance!